অনেক দিন পরে আপনাদের মাঝে ছোট একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আমি মাহমুদা জাফি, নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথেই আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে কি করছি, কি রান্না করছি, কোথায় গিয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম একটু গল্পও করা যাবে আর হাতের কাজগুলো আপনাদের সাথে সাথে রেখে শেষ করা যাবে। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি না টেনে আশা করব শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সব আপু ভাইয়ারা আমার সাথেই থাকবেন। যে আন্টিটা আমার সাথেই আজকে কিচেনে আপনারা দেখতে পাচ্ছেন, উনি এই আমেরিকায় বড় একটি রেস্টুরেন্টের শেফ। সে কিন্তু মজার মজার রান্না করে। আজকে তেমন কোনো রান্না করেনি, কিন্তু তার সব রান্নাই মাদ্রাজ স্টাইলের, সব ইন্ডিয়ান ফুডগুলো মজার মজার রান্না করেন। আজকে ডিমটা ভেজেছিল। ডিমটা দেখতে মনে হচ্ছে আমরা নর্মাল যেভাবে ভাজি, যেভাবে আমরা বানাই, উনি সেভাবেই করেছে। আসলে কিন্তু তা না। এর ভিতরে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো সে ইউজ করেছে, না খেলে, টেস্ট না করলে আসলে বোঝাই যাবে না এই ডিম ভাজির ভিতরে কী আছে। একবার খেলে মনে হয় মুখে লেগে থাকবে। তা আন্টি যখনই সুযোগ পায়, বাসায় দুজনে থাকি, তার কাছ থেকে চেষ্টা করি বিভিন্ন কিছু শেখার জন্য, রান্নার জন্য। পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করব তার এই মজার রান্নাগুলো। চলুন আজকে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আমি কোথায় গিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।